কিছু জিনিস থাকে সবসময় মনে রাখবেন, সেই জিনিসগুলো যদি আমাদের কাছে থাকে আমরা কিন্তু অত্যন্ত ভালো থাকি। কোনো শত্রু কিন্তু আমাদের টাচ করতে পারে না এবং ইনকামটা কিন্তু ধীরে ধীরে আমাদের বাড়ে। অর্থাৎ কোনো নজর দোষ থাকে না এবং আপনি যেখানে যাবেন যা করবেন তাতে কিন্তু আপনি জয়লাভ করবেন। এমন কিছু কিন্তু মূল্যবান জিনিস আছে। সেই জন্য দেখবেন যখন আমরা বিভিন্ন মন্দিরে যাই, সেটা তারাপীঠ হোক, কামাখ্যা হোক, দক্ষিণেশ্বর হোক, এমন কিছু সাধু মহারাজ ওখানে থাকেন, তাদের কাছে কিন্তু কিছু গুপ্ত জিনিস থাকে। যারা তন্ত্রবিদ্যা নিয়ে কাজ করছেন তারা কিন্তু জানেন এটা এবং তারা কিন্তু তাদের কাছ থেকে সেইটা পাওয়ার চেষ্টা করেন। মনে রাখবেন, কারণ তাদের সেটা হচ্ছে দীর্ঘ সাধনার ফল, দীর্ঘ তপস্যার ফল। তো এবার তারা তো সবসময় সেই জিনিসগুলো দেবে না, আপনাকে তো দেবে না। তারা যারা দীর্ঘদিন তাদের সাথে যাতায়াত করে, তাদেরকে চেনে জানে, তাদেরকে যদি সে ভূত ভবিষ্যৎ তারা কোনো জিনিস দেয়। তো আজকে এমন একটা শিকড় আমি আপনাদেরকে একটু বলে দেব, যে জিনিসটা আপনি পকেটে হোক বা আপনার পার্সে হোক বা আপনার মানি ব্যাগে হোক, যেখানে খুশি আপনি রেখে দিন, আপনি রাজার ঘরে থাকবেন, এইটুকু আপনাকে বলি। এবং আপনার জীবনে ধন সম্পত্তির অভাব হবে না। এবং যারা ইন্টারভিউ দিতে যাবেন বা যে কোনো কাজে যাচ্ছেন, যে কোনো শুভ কাজে যাচ্ছেন, আপনি সেটা যেন আপনার সাথে থাকে। দেখবেন কোনো কাজে আপনার না হয়ে আপনি ফিরবেন না, কোনো কাজে কিন্তু আপনার বাধা থাকবে না। দেখুন, আমরা তো এটাই চাই সাধারণ মানুষ, যে আমরা যেটা করব, যা করব, সেই কাজটা যেন 100% আমরা ভালোভাবে করতে পারি এবং সেখানে যেন পারতপক্ষে কোনো বাধা না থাকে, কোনো বিঘ্ন না ঘটে এবং সেই কাজটা যেন অত্যন্ত সুন্দরভাবে আমরা সমাপ্ত করতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত বিভিন্ন গ্রহগত কারণে আমাদের কিন্তু সময় যেমন খারাপ যায়, আবার তন্ত্র মন্ত্র করেও আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। আবার অনেকের কিন্তু যে বাড়িটায় থাকি আমরা, যে ঘরে থাকি বা যে ফ্ল্যাটে থাকি, সেখানে এতটা বাস্তব নেগেটিভ হয়ে গেছে, সেখানে হয়তো আপনি ভালো কিছু পাচ্ছেন না, সেই জায়গাটায় হয়তো আপনার ভালো কিছু হচ্ছে না, সেখান থেকেও কিন্তু আপনি ভালো কোনো কিছু করতে পারছেন না। সেই জন্য প্রতি পদে পদে কিন্তু আপনি বাধাগ্রস্ত হচ্ছেন, আপনি বারবার করে পিছিয়ে পড়ছেন। আজকে সেই জিনিসটাই আমি আলোচনা করব, যে কি করলে আপনি ভালো থাকবেন এবং এই জিনিসটা যদি আপনার সাথে থাকে, এইটুকু বলতে পারি, আপনার সদা সর্বদা ভালো হবে, আপনার সদা সর্বদা মঙ্গল হবে। এবং যারা খারাপ আছে, মনে করুন আপনার স্বামী বা আপনার সন্তান হয়তো বিপদগামী হয়েছে, হতে পারে, হয়তো সে বিপদগামী হয়েছে, হয়তো সে বাজে বন্ধু বান্ধবের সাথে মিশছে, হয়তো সে পড়াশোনা করতে চাইছে না, হয়তো সে নানান রকমের বাজে নেশার সাথে যুক্ত হয়ে গেছে। দেখুন, মা বাবা হিসেবে সবাই চায় যে তাদের সন্তান যেন ভালোভাবে পড়াশোনা করুক, মানুষের মতো মানুষ হোক, তারা যাতে কোনো নেশাবানের সাথে যুক্ত না হয় এবং খারাপ বন্ধু বান্ধব তাদের জীবনে যাতে না থাকে। এটা কিন্তু প্রত্যেকটা মা বাবার কিন্তু একান্ত কাম্য, একান্ত প্রার্থনা থাকে ঈশ্বরের কাছে। কিন্তু অনেক সময় কিন্তু সেই জিনিসটা হয়ে যায়, আমরা না চাইলেও সেই জিনিসটা কিন্তু হয়ে যায়। হয়তো তার চার্ট খারাপ, হয়তো তার গ্রহগত সমস্যা রয়েছে। যেমন মানুষ জানবেন, আজকে যে মানুষটা ভালোর দিকে যাচ্ছে, এমনি এমনি যাচ্ছে না। আবার আপনার সন্তান যদি খারাপ পথে যায়, খারাপ বন্ধু বান্ধবের সাথে জোটে বা খারাপ কিছু একটা করে, জানবেন সে কিন্তু এমনি এমনি করছে না। অবশ্যই 100% তার গ্রহগত কোনো দোষ অবশ্যই আছে, কারণ গ্রহগত দোষ না থাকলে সে কখনো বিপদগামী হতে পারে না। এটা কিন্তু একদম সত্যি। আজকে দেখুন, এত বিজ্ঞানের যুগ, আজকে আমাদের পৃথিবী এতটা এগিয়ে গেছে, আজকে মহাকাশে মানুষ পাড়ি দিচ্ছে, তারপরেও কিন্তু জ্যোতিষ তো বন্ধ হয়নি। মানুষ তারপরেও তো জ্যোতিষ, কারণ এটা একটা শাস্ত্র, মানুষ তো জ্যোতিষের কাছে যাচ্ছে, কারণ জানবেন এটা একটা শাস্ত্র, কিন্তু শাস্ত্র কিন্তু কখনো মিথ্যা হয় না, কারণ এটা আজকের শাস্ত্র না, এটা কিন্তু ব্রহ্মার থেকে পাওয়া, এটা কিন্তু আজকের শাস্ত্র না, জ্যোতিষ শাস্ত্র। তো মনে রাখতে হবে যে এমন কিছু শিকড় আছে যেগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ শক্তি দেয়, আমাদের পজিটিভ জিনিস করতে উৎসাহিত করে এবং খারাপ জিনিসগুলোকে কিন্তু বাধা প্রদান করে। খারাপ জিনিসগুলো কিন্তু আমাদের আর থাকে না, তখন কিন্তু আমরা যে কাজ করি, যা করি, তাতেই কিন্তু আমরা সাকসেসটা পাই। তো আজকে যে শিকড়টার আমি নাম বলবো, সেই সাকসেসটা কিন্তু আপনাকে এনে দেবে। তো সেই শিকড়টার নাম কি কি, আপনাকে দুটো শিকড় কাছে রাখতে হবে, দুটো শিকড়। এই দুটো শিকড় কিন্তু আপনার জীবন কিন্তু পুরোপুরি বদলে দেবে, এইটুকু বলতে পারি। কি কি? অপরাজিতা, দেখবেন অপরাজিতা যে ফুলটা আছে, ওই অপরাজিতা গাছের শিকড় দেখবেন শিব ঠাকুরকে দেওয়া হয় অপরাজিতা ফুল, শিব ঠাকুরকে দেওয়া হয় ওই অপরাজিতা ফুল। আপনার দেখবেন শিকড়, এটা অনেক বাড়িতে আছে বা যে কোনো নার্সারিতে পাবেন, যে কোনো দোকানে পাবেন দেখবেন আপনি, বা অনেকের দেখবেন বাড়িতেই এখন মানে অপরাজিতা গাছ লাগায় শিব ঠাকুরকে পুজো দেওয়ার জন্যে। তো ওই অপরাজিতা গাছের জাস্ট শিকড়, এটা অনেক বাড়িতেই আছে, আমি দেখেছি। তো অপরাজিতা গাছের শিকড় আপনি একটু নেবেন,
ওই শিকড়টা আপনি একটু নেবেন, আর আপনি একটু নেবেন বেলের শিকড়। এই দুটো শিকড় পাঁচ করে আপনি একটা লাল সুতো দিয়ে পেঁচাবেন, লাল রঙের সুতো দিয়ে। বেলের শিকড় এবং অপরাজিতা শিকড়, এই দুটো শিকড় আপনি একটুখানি লাল সুতো দিয়ে পেঁচাবেন। পেঁচিয়ে আপনি গঙ্গার জল দিয়ে ওটাকে একটু ধুয়ে নেবেন। গঙ্গার জল দিয়ে ধুয়ে নিয়ে আপনার মানিব্যাগে সবসময় রেখে দেবেন। এবার একটা কথা বলে দিই, অনেকের কাছে, এবার অনেকে হয়তো এমন জায়গায় থাকেন সেখানে গঙ্গার জল নেই, হতে পারে, কিন্তু আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকবেন দেখবেন ওখানে সমুদ্রের জল আছে, বা যেখানে যে দশকর্মার দোকান থাকে দেখবেন ওই সমুদ্রের জল দেখবেন কিনতে পাওয়া যায়, বা এমনি অনেক জায়গায় দেখবেন সপ্ত সাগরের জল কিনতে পাওয়া যায়। ছোট বোতল নেবেন, ওই সপ্ত সাগরের জল দিয়ে ওটাকে আপনি ধুয়ে নেবেন। অপরাজিতা গাছের শিকড় এবং বেলের শিকড়, এই দুটো শিকড় কিন্তু সাংঘাতিক ভালো ফল দেয়। আপনি লাল একটা সুতো দিয়ে আপনার পকেটে, মানি ব্যাগে হোক, পার্সে হোক, যারা মহিলা আছে তাদের লেডিস ব্যাগে হোক, আপনার যেখানে খুশি, আপনি আর কাজ নেই, আপনি এটা পরে যান তো, একটু দেখি না, আপনি 10 দিন এই শিকড়টা নিয়ে যান না, আপনি ফিরুন কাজ থেকে, মানে কাজ না পেয়ে আপনি একটু ফিরে আসুন না, আমি একটু দেখি, বিশাল রকমের আপনি একটা ফল পাবেন। আমার ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমাকে প্রত্যেকে ফোন করে জানাবেন যে শাস্ত্রীজি আমার কাজ হয়েছে না হয়নি। এটা কিন্তু একদম পরীক্ষিত টিপস আপনাদেরকে বললাম, পরীক্ষিত, কারণ এর আগে আমি যাদেরকে বলেছি তারা কিন্তু প্রত্যেকেই উপকৃত। অপরাজিতা গাছের শিকড় এবং বেলের শিকড় একসাথে 5 করে দুটো লাল সুতো দিয়ে আপনি পেঁচাবেন। লাল সুতো দিয়ে পেঁচিয়ে আপনি একটু ওতে একটু জল দেবেন, গঙ্গার জল, বাড়িতে গঙ্গার জল থাকে, গঙ্গার জল দিয়ে জাস্ট আপনি নিজের কাছে রেখে দেবেন। এই জিনিসটা করলে জানবেন আপনাকে কেউ কোনো কিছু করতে পারবে না, এবং সর্বোপরি আপনি যেখানে যাবেন, যা করবেন, আপনি রাজ করবেন, এটুকু বলতে পারি। আপনি সিনেমায় আপনি কাজ করেন, আপনার কোনো হাতে কোনো ইয়ে নেই, কোনো ফিল্ম নেই, আপনাকে কোনো অভিনয় করতে দিচ্ছে না, আপনি কোনো সিনেমায় কোনো চান্স পাচ্ছেন না, আপনি হয়তো সিরিয়াল করেন, আপনার নেই, আপনার শর্ট দিচ্ছে না, আপনার অভিনয় সেখানে কোনো ইয়ে নেই, ফাঁকা নেই, হতে পারে, এরকম অনেকেরই আছে। কারণ অনেক ক্লায়েন্ট আমার আছে যারা কিন্তু বলে শাস্ত্রী যে আমার অনেকদিন ধরে কাজ নেই, 3 মাস ধরে কাজ নেই, একজন প্রসিদ্ধ সিরিয়াল করছেন উনি, এরকম অনেক আছে। তো আপনি একটু দয়া করে এই জিনিসটা একটু শুরু করুন, আপনি দেখুন না, আপনার জীবন বদলে যাবে, জীবন ঘুরে যাবে, এটুকু বলে এই দুটো শিকড় আপনার কাছে রেখে দিন। আপনাকে মানুষ ডেকে কাজ দেবে, এটুকু বলে, যাদের কাজ নেই তাদেরকে ডেকে কাজ দেবে, প্রযোজক, পরিচালকরা আপনাকে ডেকে কাজ দেবে। যারা এমনি নর্মাল কোনো কাজ করছেন বা কোনো চাকরি করছেন বা ব্যবসা করছেন, দরকার হলে ব্যবসার স্থলে আপনি এটা রেখে দিন। আপনার নিজের কাছে রাখতে না পারলে ব্যবসা যেখানে আপনি করেন আপনি সেখানে এইটা রেখে দিন, দেখুন কি ম্যাজিকের মতো আপনি ফলটা পান। সেই ব্যবসা কিন্তু 10 গুণ বাড়বে, সেলস বাড়বে। যে দোকানে দেখবেন মাছি মারার মতন অবস্থা, অর্থাৎ কাস্টমার যায় না, কোনো কাস্টমার কোনো যায় না, আপনার দোকানে, পাশের দোকানে যাচ্ছে বুড়ি বুড়ি, আপনার দোকানে কোনো লোক নেই, করে দেখুন না একবার একটু। এটা লোকের জায়গা দিয়ে পারবেন না, এটুকু বলি, লোকের জায়গা দিয়ে পারবেন না। এটা কিন্তু একদম পরীক্ষিত টিপস আপনাদেরকে বলে দিলাম। দুটো শিকড় নিজের কাছে রেখে দিন, সারা জীবন ভালো থাকবেন। ধন্যবাদ।